সুলেমান ভাই, ভাই কি অবস্থা আপনার? আছে কোনো ভাই আপনার গাড়িতে বয়ে রয়েছি ভাই, বইবে আর কি করবো, কোনো কাম নাই। দেশের খোঁজ খবর নেই, ইউটিউব দেখি তো ম্যাচটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, বিএনপি জামাত শিবির জাতীয় দল গুতাগুতি করতেছে, দেশটা কি ঠিক থাকবো? না, এটা আসলে তো স্বার্থবাজ কাজ করা লাগে, সবাই চাই, সবাই করতে চায়, বুঝলেন নি? করতে পারলে তো বস্তা করে টাকা পাওয়া যায় দেশে। মনে তো হইতেছে যেন মুদ্রা হেবিট গেল, আওয়ামী লীগ গেল, এদের নতুন সরকার আইলো, তাহলে আপনার কি হলো? আপনারা নিজেরা গুতাগুতি করবেন। আর এই মেয়া স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন করছে ছাত্র জনতার রাজনৈতিক দল সবাই মিলা। এখন ছাত্ররা কয় হেরা বলে একা করছে, হ্যাঁ, হাতের আবার আলাদা দল করতেছে, খাই দেওয়ার কাম নাই। দেশটা এখন পরিস্থিতি কি অবস্থা? নির্দলীয় সরকার আছে, এটা স্থিতিশীল হোক, সংস্কার করুক, তারপরে দায়িত্ব তা করেন। আমরা অনেক হাইবার লেখাপড়া লেগে গেছেন। এমন কাহিনী হয়েছে, আওয়ামী লীগ তো 16-17 বছর রাজনীতি করে গেছে। হ্যাঁ, তারা ওই ফ্রিটা মাঠেতে মানুষের উঠে দিয়ে তারা খাইছে। তখন যারা দাবি করে আমরা একভাবে আন্দোলন করে গেছি, তো তারা চাইতেছে তারাও ফ্রিটা উঠে দিয়ে তারা একভাবে খাইতে পারি। তো টাকার জন্য সবাই পাগল, এই দেশ প্রেমিকের জন্য নাই কেউ না ভাই, দেশকে ভালোবাসে না। দেশ যদি ভালোবাসতো তাহলে আজকে এই ধরনের সিস্টেম হলো না। একবার ঠিক কথা কইছেন, ঠিক কথা কইছেন। দেশ প্রেমিক কোনো লোক দেশের কেউ ভালোবাসে না, সবাই টাকারে ভালোবাসে, টাকা, বুঝলেন? এখন কত হইলো, আমার কত হইলো, এই ছাত্র জনতার কাছে আমাদের অনুরোধ, আপনারা ইন্ডিয়ান রয়ের চালে পড়েন না। চালে পড়া ছাত্র দল ছাত্র শিবির গুতাগুতি করুন, মাঝখান দিয়ে ছাত্র লীগ আবার আইয়া দেবো। মনে করেন না আইলে আমরা ছেড়ে দিব, আমরা হোকা দিকে বাঁশ দিব, আমরা সাবধানে থাকেন। সকাল শুরু করছেন ছাত্র দল, মনে করছে ছাত্র দলের হুকুম ছাড়া ছাত্র শিবির আইতে কাজ করতে পারবো না। ছাত্র শিবির কি গাঙ্গে বেঁচে গেছে নাকি? শোনেন, এই দেশের 16-17 কোটি মানুষের সবার সমান অধিকার। হ্যাঁ, গণতন্ত্র দেশের নিয়ম হলো এটা। হ্যাঁ, কেউ যদি আমি আজকে বক্তৃতা দিয়া বড় হয়ে গেছি, লিডার হয়ে গেছি, গাই আমি অনেক কিছু এই দুনিয়াতে, তাহলে এটা ভুল ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা, কথা বলছেন তো। সবাই নেতা হইতে চাইতেছে, সবাই গ্যাজেট হইতে চাইতেছে, এটা কোনো ব্যাখ্যার কোনো শেষ নাই, কথা বলছেন। তো দেশকে ভালোবাসবো যারা, যারা সাধারণ জনগণের ভালোবাসবো, কাপড় তো জনগণে দিতেছে। এই আমলিকেও আমলও দিছে, বিএনপির আমলও দিছে, জাতীয় পার্টির আমলও দিছে, ওই শেখ মুজিবুর আমলও দিছে, সবাই আমলে দিয়ে যাইতেছে। দেশের সাধারণ জনগণ কার কি লাভ হয়েছে? যে জনগণ জীবন দিয়া ছাত্রদেরকে সহযোগিতা করলো, সেই জনগণের হোকা মারতেছেন আমরা, তাহলে আমরা কি রাজনীতিবিদ? যাদের ছেলে মেয়ে মারা গেছে তারা না বুঝতেছে তাদের কষ্টটা কি জিনিস। এখন রাজনীতি বাদ দিয়ে যারা মারা গেছে তাদের সহযোগিতা করেন, করুক। এবং যারা এখন আহত অবস্থায় আছে, হাসপাতালে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, তাদের সহযোগিতা করেন। ওই টাকা মাইরা টাকার ইয়ে করে আমরা ক্ষমতা দখল করবেন, এটা আশা বাদ দেন। আপনাদের সবাইকে বলতেছি, দর্শকবৃন্দ, আপনারা এটা খেয়াল রাখেন, ইন্ডিয়ান রয়ের চাল এই সরকারকে ধ্বংস করার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য একটা চাল মাসে ছাত্র দল ছাত্র শিবিরে মারামারি লাগাইয়া মাঝখান দিয়ে ছাত্র লীগ আবার আইব। এই পাহাদে আপনারা পা দিবেন না। যদি পা দেন, দেশও যাবে, আপনিও যাবেন, আমিও যাব, কোনো বাঞ্চুত রক্ষা পাবে না। যারা এই সরকারের এই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে কেউ রক্ষা পাবে না, সবাইরই মার খাইতে হইব। আগেও মার খাইছেন, এখনও খাইবেন, কাজে এখন সাবধান, এখনই সাবধান। এই রয়ের চালে আমরা ইয়ে করেন না, বেশি লাফালাফি করেন না, নিরিবিলি দেখেন। এই সরকার, এই কি সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার না তো, এটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু সংস্কার করুক, তারপরে নির্বাচন হোক, তারপরে আপনারা কি করবেন পরে চিন্তা করবো, জনগণ চিন্তা করবো কে আইব। আপনি আইবেন না, আমি আমু না, হে আইব। কাজে এত সকাল লাফালাফি করেন না। এটা করেন যারা যেটা বাক করতেছে, জামাত বলতেছে এরা আন্দোলন করেছে, আসলে আন্দোলন সবাই করছে, কিন্তু দেখা যাচ্ছে সংখ্যা অনুযায়ী ছাত্র বেশি ছিল, সাধারণ মানুষ 5 জন ছিল, 2 জন পুলিশ ছিল, 2 জন সেনাবাহিনী ছিল, 2 জন নৌবাহিনী ছিল, 2 জন সাংবাদিক ছিল, 2 জন বুদ্ধিজীবী ছিল। এভাবে করে তো সংগঠনটা হয়েছে, এভাবে আন্দোলনটা বাড়ছে, সবাই মিলে সহযোগিতা করছে। তো সংখ্যা হিসেবে তারা ছাত্ররা ছিল, ঠিক আছে, তাদেরকে তো সবাই স্যালুট জানিয়েছে, তাদেরকে ধন্যবাদ দিয়েছে সারা দেশের মানুষ। কিন্তু যারা সাধারণ পাবলিকে মাঠে নামছে, তারা তো নিজেকে শ্রদ্ধাশীল জানাইছে ছাত্রদেরকে, নিজেদেরকে গরিব মনে করেনি। এর ভিতরে ভাগাভাগি করাটা এটা খুব খারাপ ব্যাপার। এখনই ক্ষমতা জানি, এখনই আমরা ক্ষমতা করতেছে, আমি না আইলে আমার হুকুম ছাড়া আপনি কাজ করতে পারবেন না, এর হুকুম ছাড়া আমি কাম করতে পারবো না, এরকম ধরনের কথা ভাই। এগুলা মতামতের ব্যাপার আছে। বেশি আগে কই আসছিলেন আপনারা? আচ্ছা, আওয়ামী লীগের ক্ষমতা ছিল, আমরা দাপট কোথায় ছিল আপনাদের?
জনগণ নামাতে আপনারা সবাই না, কামিয়াব হয়েছেন। না এই দাবটের কারণে তো আমলিক নষ্ট হয়েছে। এই তো কথাটা বলছেন, আমলিক চুরি করক ডাকাতি করক দেশ চালা নিতেছে, হ্যাঁ। জনগণের মধ্যে বাদ যাইতেছে, হ্যাঁ। এটার তো সমস্যা নাই। হ্যাঁ। তো এই বাগাবাগির কারণে তো আজকে এই দেশ পতন হয়েছে। এই একরকমের কারণে অহংকারের কারণে আওয়ামী লীগের ধ্বংস হয়েছে। আপনারাও ধ্বংস হইবেন যদি এরকম না করেন। এই সরকারকে সময় দেন, কিছু তো সময় লাগবে সংস্কার করতে, একটু সময় দেন, বেশি বাড়াবাড়ি করি না। বাড়াবাড়ি করলে জনগণ আবার আপনার ঘরে মাথায় নামাই দিব। কই আছেন আপনারা? মনে করেন জনগণ বুঝে রয়েছে, ভুল ধারণা আপনাদের। ধন্যবাদ আপনাদের।